আজ থেকে আগামী ১৪০ দিন অর্থাৎ প্রায় ৫ মাসের জন্য বন্ধ থাকবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু। যারা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গজলডোবায় তিস্তা ব্যারেজের সেতুর ওপর যে রাস্তা রয়েছে, দীর্ঘদিন ধরে তা মারাত্মকভাবে বেহাল দশায় পড়েছিল। সেতুর ওপরে ওই রাস্তার একাধিক জায়গায় পিচের চাদর উঠে বেরিয়ে পড়েছে রড, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। সে কারণে ওই রাস্তার সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। এই রাস্তা বন্ধ থাকলে একদিকে শিলিগুড়ি, অন্যদিকে উদলাবাড়ির সঙ্গে সহজ যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে। এতে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। ক্রান্তি, লাটাগুড়ি, মালবাজার এলাকার মানুষদের কম সময়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা হলো এই সেতু। সূত্রের খবর, আগামী 15ই সেপ্টেম্বরের পর থেকে যাতায়াত স্বাভাবিক হতে পারে। আবারও একবার জানিয়ে রাখছি, আজ থেকেই আগামী ১৪০ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু। যারা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। জনস্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে না পড়ে। তিস্তা ব্যারেজের পরিস্থিতি খুবই খারাপ। খুব দুর্ঘটনা যখন হঠাৎ করে হতে পারে, এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেটা রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। ২৭ তারিখ থেকে সম্ভবত এটার ডেট একটা হয়ে গেছে, ২৭ তারিখ ওপেনিং হবে কাজে। তো সেটা কাজ সমাপ্ত হবে মোটামুটি ১৪০ দিনের মতো ডিপার্টমেন্ট বলেছে। তো এই ১৪০ দিন আমরা যান চলাচল এবং সেখানকার লোকজনকে একটুখানি জানিয়ে দেওয়ার বা প্রচার করার জন্য লোকাল ভিডিওকে আমরা দায়িত্ব দিয়েছি। ভিডিওর মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমে সেখানে সেই জিপি প্রধানের মাধ্যমে সেই প্রচারটা ওনারা যেন চালায় যে এই কয়েকটা দিন বা ৫ মাসের মতো রাস্তা বন্ধ থাকবে, যান চলাচল টোটালি বন্ধ থাকবে।